নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি টেকনো ইন্ডিয়া গ্রুপ নিবেদিত ক্যারিয়ার গ্রাফ উইথ টেকনো ইন্ডিয়া গ্রুপ। টেকনো ইন্ডিয়া গ্রুপের টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনে কিভাবে আপনি আপনার কেরিয়ার গড়ে তুলবেন, কি পড়বেন, এখানে পড়ে ভবিষ্যৎ ঠিক কী, শিক্ষা প্রতিষ্ঠানের পঠন পাঠন, পরিকাঠামো, প্লেসমেন্ট এবং উচ্চশিক্ষার সুযোগ ছাড়াও আরও একাধিক বিষয়ে জানাতে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন, আসুন তাদের সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দিই। প্রফেসর সোমা চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ MCA অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন। ম্যাম, স্বাগত আপনাকে জি 24 ঘন্টা। এবং সঙ্গে রয়েছেন সৌম্যকান্তি দাস, হেড ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল, টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন। স্যার, আপনাকেও স্বাগত জি 24 ঘন্টায়। প্রথমে ম্যাম আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, প্রথমে বলুন এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে এবং এখানে মূলত কি ধরনের কোর্স করানো হয়। প্রথমত আমি জি 24 ঘন্টাকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য, যেখানে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কথা আপনাদেরকে মানে ছাত্রছাত্রীদেরকে জানাতে পারবো। আমাদের এই কলেজ মানে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন হচ্ছে 2005 সালের কলেজ। এটা বেসিক্যালি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ। ইঞ্জিনিয়ারিং কলেজের যা ইঞ্জিনিয়ারিং কোর্সেস আছে, কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, AEIE অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, এই কোর্সেসগুলো তো করানো হয়ই। CSEর সাথে বিভিন্ন অ্যালাইড কোর্সেস মানে যেগুলো এখন ভীষণ ইন আর কি, সবাই যেটা পড়তে চাই, যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, AIML, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এই ধরনের কোর্সেসগুলো এখানে পড়ানো হয়। এছাড়া ম্যানেজমেন্ট কোর্সেস, BBA MBA কোর্স করানো হয় এবং BCA MCA কোর্স করানো হয়। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর MTech করানো হয়। আপাতত এই কোর্সেসগুলো তো বেসিক্যালি টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, তাই ইঞ্জিনিয়ারিং কোর্সেস আমাদের কলেজে পড়ানো হয়। আচ্ছা, সেই বিষয়ে ডিটেলে অবশ্যই আসবো, তবে তার আগে স্যার আপনি একটুখানি বলুন, পড়াশোনা যারা করছে তার সঙ্গে সঙ্গে তাদের মাথায় ঘোরে এটা যে প্লেসমেন্টের কি ব্যাপার থাকে, বিশেষ করে যারা গার্জিয়ানরা তারা তো এই বিষয়ে সবসময় আগে ভাবেন যে প্লেসমেন্টের বিষয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কতটা ফোকাস করছে, তো যদি একটুখানি এই বিষয়ে আলোকপাত করেন। প্লেসমেন্ট একটা প্রসেস, প্লেসমেন্টটা ফাইনাল আউটকাম। যারা স্টুডেন্ট আমাদের কাছে আসে পড়াশুনো করতে, তারা পড়াশুনোর সাথে সাথে প্লেসমেন্টটা তাদের কাছে একটা অ্যাডিশনাল সাপোর্ট। ঠিক। এবং অবশ্যই যেহেতু এটা একটা প্রফেশনাল ইনস্টিটিউট, প্রফেশনাল কোর্স করতে আসে, আমাদের ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টের যে কোর্সগুলো, এগুলো তো অবশ্যই একটা প্রফেশনাল কোর্স। এবং ছাত্রছাত্রীরা তাদের স্বপ্ন নিয়েই আসে, যারা আমরা আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স যাতে তারা ভালো জায়গায় কাজকর্ম করতে পারে এবং তাদের জীবন আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমরা এই প্লেসমেন্টের প্রস্তুতির একটা ব্যাপার আছে। এই প্লেসমেন্টের প্রস্তুতিটা চলতে থাকে ফ্রম দ্য ভেরি বিগিনিং। কারণ ডে 1 থেকে যখন একটা স্টুডেন্ট এসে ভর্তি হয়, তখন আমাদের বেশ কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো আমরা ফলো করি। এবং এই প্রসিডিওরগুলো ফলো করতে গিয়ে আমরা দেখি যে আমাদের স্টুডেন্টরা ডিফারেন্ট বোর্ড থেকে আসে, ডিফারেন্ট ভার্নাকুলার থেকে আসে, তাদের কেউ ইংলিশ মিডিয়াম থেকে আসে, কেউ বেঙ্গলি মিডিয়াম থেকে আসে, কেউ হিন্দি মিডিয়াম থেকে আসে। এই যে টোটাল স্টুডেন্টরা যখন ফার্স্ট ইয়ারে এসে ভর্তি হয়, তাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ এবং সফট স্কিলের ওপরে ট্রেনিংটা খুব দরকার হয়ে পড়ে, যেটা আমরা কলেজ থেকে প্রোভাইড করি। অ্যাপার্ট ফ্রম দেয়ার নর্মাল কোর্স সাবজেক্ট তো তারা পড়েই মাস্টারমশাইদের কাছ থেকে, কিন্তু তার সাথে সাথে আমরা মানে স্পেশাল ট্রেনার দিয়ে ওদের সফট স্কিল ডেভেলপমেন্ট করি। এবং তারপরে যখন একটু ম্যাচিওর্ড হয়, যখন একটু ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের সাবজেক্টগুলোর সাথে ওদের ইন্ট্রোডাকশানস হয়, তারপরে আস্তে আস্তে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরেও প্রত্যেকটা স্ট্রিমকেই, মানে নট অনলি কম্পিউটার সায়েন্স বা IT স্টুডেন্টরাই এই প্রোগ্রামিং স্কিলটা পায়, যারা কোর ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টস ভর্তি হয় যাতে তাদেরও দুটো দিকই খোলা থাকে। এবং তারাও, কারণ এখন যা অবস্থা তাতে প্রোগ্রামিং জানাটা খুব এসেনশিয়াল হয়ে গেছে, তো যার ফলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার উপরও আমরা জোর দিই। এবং তার সাথে সাথে যেটা সবথেকে মানে যে কোনো জায়গাতে লাগে, নট অনলি ক্যাম্পাস প্লেসমেন্ট বাট যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যেটা লাগে সেটা হচ্ছে অ্যাপটিটিউড ট্রেনিং প্রোগ্রাম। তো অ্যাপটিটিউডের ট্রেনিং প্রোগ্রামটাও আমরা প্রোভাইড করি আমাদের স্টুডেন্টসদেরকে। এইভাবেই একটা প্রস্তুতি মাথায় রেখে আপনারা ওভারঅল তৈরি করছেন, একটা প্রস্তুতি পর্ব চলে। তারপরে আমরা আমাদের বিভিন্ন মাল্টিন্যাশনালস কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানিজ, কোর, IT সমস্ত রকমেরই ব্লেন্ড অফ কোম্পানিজ আর দেয়ার।
তাদেরকে আমরা ইনভাইট করি এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের যেহেতু প্লেসমেন্ট সাপোর্ট সিস্টেমটা চলছে, ভারতবর্ষের নামি দামি যে কোনো কোম্পানির সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক আছে এবং তারা আমাদের ছাত্রছাত্রীদেরকে ইতিপূর্বে সুযোগ দিয়েছে। আমাদের প্রচুর অ্যালামনি গ্লোবালি কাজ করছেন এখন এবং ভালো ভালো জায়গায় কাজ করছে। তো সেই সূত্র ধরে কোম্পানিরা আসে আমাদের কাছে, যাতে মানে প্রত্যেক বছর পাস আউট স্টুডেন্টস যারা থাকে তাদেরকে সেটা কেমন, আমি opportunity সেই বিষয়ে ডিটেলে আসবো। তবে তার আগে ম্যাম একটু বলুন, যেহেতু জয়েন্টের কাউন্সিলিং শুরু হয়ে গিয়ে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্যাপারটা করছেন, কি ফোকাসে আপনারা রাখেন, একটু যদি প্রসিডিওরটাও বলেন। প্রসিডিউরটা খুব সহজ, সেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে কাউন্সেলিংয়ের রেজাল্ট, মানে ধরুন ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট যেমন এখন বেরিয়ে গেছে, তার একটা সার্টেন ডেট দিয়ে দেওয়া হয়। সেই ডেট অনুযায়ী যারা যারা যে কলেজকে চুজ করে, যে কলেজকে সিলেক্ট করে, সেই পার্টিকুলার কলেজে তাদেরকে এসে সেই সমস্ত স্টুডেন্টকে এসে রিপোর্টিং করতে হয়। আচ্ছা। এবার রিপোর্ট করবার পর তারা দুটো অপশন পায়, আইদার তারা সেই পার্টিকুলার কলেজটিকে চুজ করতে পারে, আর যদি সেই কলেজটি তারা চুজ করতে না চায় তাহলে তারা অন্য কলেজে যাওয়ার জন্য আপগ্রেডেশন করতে পারে। অ্যাকচুয়ালি যখন এরা কাউন্সেলিং করে স্টুডেন্টসরা, তখন ওরা কলেজগুলোকে সেই অ্যাকর্ডিংলি 1 2 3 4 এই সিলেকশন অনুযায়ী তারা সাজায়, তাদের পছন্দ অনুসারে তারা সাজায়। আচ্ছা। তো আমরা যখন এই কাউন্সেলিং প্রসিডিওর শুরু হয়েছিল তার আগে থেকেই আমরা এটা বলা শুরু করেছিলাম যে স্টুডেন্টসদের যদি কোনো রকম হেল্প লেগে থাকে এই ব্যাপারে, কারণ অনেক কি হয়, অনেক প্রত্যন্ত গ্রামের স্টুডেন্টস থাকে, তাদের কাছে প্রপার ইনফরমেশনস একদম থাকে না। তারা কি করে, যে সমস্ত কলেজগুলো ধরুন তাদের কোনো আইডিয়াই নেই যে কোন কলেজ ভালো কোন কলেজ খারাপ, তখন তারা কি করে, হয়তো পাড়ার কোনো সাইবার ক্যাফে বা তাদের কাছে গিয়ে হেল্প নেয়, তারা তাদের মতন অন্যরকমভাবে পুরো ব্যাপারটাকে সাজিয়ে দেয়। তার ফলে ছেলেটি যে কলেজটি খুব ভালো র্যাঙ্কে পেতে পারতো সেই কলেজটিও তার কাছ থেকে হাতছাড়া হয়ে যায় তার এই সাজানোর ঠিক। প্রবলেমেটিক কারণের জন্য। তো সেই প্রবলেমটাকে সলভ করবার জন্য আমাদের কাউন্সেলিং সেল থেকে আমরা এটা অলরেডি ওপেনলি বলা হয়েছিল যে যদি কোনো স্টুডেন্টের কোনো রকম প্রবলেম হয়, সেই কারণে তারা যদি কোনো রকম হেল্প চায়, তারা আমাদের কলেজ কাউন্সেলিং সেলে এসে অবশ্যই যোগাযোগ করতে পারে। আমরা তাদেরকে হেল্প করে দেবো। ডাজন্ট ম্যাটার তারা কোন কলেজ চুজ করছে, আমার কলেজ চুজ করছে কি অন্য কোনো কলেজ চুজ করছে, সেটা কোনো ব্যাপার না, তাদের সেই হেল্পটা করে দেওয়া হবে। তো সেটা আমরাও সবসময় করে থাকি। এই প্রসিডিওরটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরের এই ফার্স্ট কাউন্সেলিং প্রসিডিওরটা যখন চলছে, এখন আমাদের কলেজে মোটামুটি সকাল থেকে আপনি গেলে বুঝতে পারবেন, সকাল থেকে রাত অবধি স্টুডেন্টসরা, মানে যারা কলেজ চুজ করেছে, মানে যাদের কলেজের অ্যালোকেশন এসেছে, রাদার টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন কলেজটি যার ভাগে পড়েছে, সেই সমস্ত কলেজ স্টুডেন্টসদেরকে কলেজে এসে রিপোর্টিং করতে হয় উইথ এ ডকুমেন্ট ভেরিফিকেশন। সেই স্টুডেন্টসদের কাছে দুটো অপশন থাকে, তারা এই কলেজটিও চুজ করতে পারে, তাহলে তারা সেটা হোল্ড করলো, এখানেই তারা অ্যাডমিশন নেবে, অথবা তারা যদি মনে করে যে না সে অন্য কোনো বেটার আরও কোথাও অন্য কোনো কলেজ যাবে, সেটাও আপগ্রেডেশনের জন্য করতে পারে। তো কিন্তু হোয়াট এভার মে বি দ্য কেস, তাদেরকে কলেজে এসে আমাদেরকে রিপোর্টিংটা করতেই হবে। তো এখন এই রিপোর্টিং প্রসিডিওরটা চলছে। এইটা হয়ে যাওয়ার পরে একটা সেট অফ রেজাল্ট চলবে, এটা 29th অবধি চলবে। ওকে, একটা সেট অফ রেজাল্টস বেরিয়ে যাবে, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কে কোথায় গেল কে কোথায় গেল না। এরপরে সেকেন্ড কাউন্সেলিং শুরু হবে, তার একটা স্লট রয়েছে। সেই সেকেন্ড কাউন্সেলিং এর পরে ফাইনাল হয়ে গেল যে কে কোথায় ফাইনালি পেলো। এরপরে থার্ড একটা জয়েন্ট এন্ট্রান্স করে মপ আপ রাউন্ড, সেটা ডিক্লারেশন পরে করা হবে। সেটা হচ্ছে যে কলেজে যে যেখানে পেলো সেখান থেকে এবার মানে ফাইনাল সে ডিসিশন নিতে পারবে যে সে কোথায় যাবে, মানে অ্যালোকেশন হয়ে যাওয়ার পর। এইটা হচ্ছে টোটাল প্রসিডিওর। তো এই ব্যাপারে আমি যেটা বলবো আপনাকে, যে যদি কোনো রকম ইনকোয়ারি স্টুডেন্টসদের থেকে থাকে বা কারো থেকে থাকে, আমাদের যে হেল্পলাইন নাম্বারসগুলো রয়েছে সেখানে যদি কোনো ফোন করে বা কলেজে যায়, আমাদের কাউন্সিলারসরা রয়েছে তাদেরকে হেল্প করে দেওয়ার জন্য এই ব্যাপারে। বাহ, এটা খুব ভালো একটা প্রসিডিওর, এবং যাদের হেল্পের দরকার তারা অবশ্যই সেই নাম্বার, অর্থাৎ নাম্বারগুলো আপনারা চাইলে পরেই পেয়ে যাবেন, সেই নাম্বারে ফোন করুন এবং অবশ্যই সেখান থেকে আপনারা কিন্তু হেল্প পাবেন। স্যার, একটু জানার চেষ্টা করবো, খানিকটা তো শুনলামই, আরও একটু জানবো, ট্রেনিং আর গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট। আর যারা আপনি একটু বলছিলেন বিভিন্ন ভাষাভাষী ছেলেমেয়েরা আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, সেক্ষেত্রে একটু এটা জানার চেষ্টা করবো, যারা একদম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাদের জন্য কি বিশেষ ভাবনা চিন্তা রয়েছে আপনাদের প্রতিষ্ঠানের? একদমই।
কারণ বাংলা মিডিয়ামে বা হিন্দি মিডিয়ামে স্পেশালি যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে আসছে, কারণ আমাদের এই কলেজটা ইংলিশ মিডিয়াম, মানে পুরো ইন্টারন্যাশনালের সঙ্গে সেটাই হ্যাঁ, মানে পুরো এডুকেশন সিস্টেমটাই ওদেরকে ইংলিশে করতে হয়। এবার যেহেতু ওটা পুরোটাই ইংরাজিতে করতে হয়, যার ফলে ওরা যে ধরুন ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স বা অন্য যে কোনো সাবজেক্ট ওরা যেটা পড়ে এসছে, তাদের যে টার্মিনোলজিগুলো, বাংলায় যে টার্মিনোলজিগুলো বা হিন্দিতে যে টার্মিনোলজিগুলো তারা পড়েছে, সেটার সাথে ইংরেজিতে অনেকটাই ডিফারেন্স থাকে। তো সেগুলোকে যাতে রিলেট করে দেওয়া হয় এবং রিলেট করে ওরা বুঝতে পারে যে এইটার মানে হচ্ছে এটা, অ্যাকচুয়ালি আমি জানি বিষয়টা, কিন্তু হয়তো টার্মিনোলজিটা বুঝতে পারছে না। তো সেই টার্মিনোলজিগুলো যাতে বুঝতে পারে সেটার জন্য একটা আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, কিছু স্পেশাল ক্লাসেস নেওয়া হয়, যার ফলে কি হয়, ওই ব্রিজ দ্য গ্যাপ, এই গ্যাপটাকে আমরা মেকআপ করবার চেষ্টা করি এবং ওদেরকে কিছু কোড অফ কন্ডাক্ট দিয়ে দেওয়া হয়, কিছু গাইডেন্স দিয়ে দেওয়া হয় ট্রেনার। এবং আমাদের যেটা সিস্টেম আছে সেটা হচ্ছে মেন্টরশিপ সিস্টেম। এই মেন্টরশিপ সিস্টেম কি হয়, প্রত্যেকটা 20 জন বা 25 জন স্টুডেন্টসকে নিয়ে একটা মেন্টরের আন্ডারে দিয়ে দেওয়া হয়। কোনো ক্ষেত্রে সেটা 15 জনও স্টুডেন্টকে নিয়ে একটা মেন্টরের আন্ডারে দিয়ে দেওয়া হয়। সেই মেন্টর অ্যাকচুয়ালি এটাকে বোঝার চেষ্টা করে যে কার স্ট্রেংথ এবং উইকনেসটা কীরকম। তো এবছর থেকে আমরা একটা জিনিস নতুনভাবে চালু করতে চাই, তো সেটা হচ্ছে যে আমরা যেটা বলি যে নো ইয়োর স্টুডেন্ট, যেমন আমরা নো ইয়োর কাস্টমার জানি, তো আমরা এটা স্টার্ট করতে চাইছি যেটা নো ইয়োর স্টুডেন্ট। এটা কি, যে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে মিট করে দেখতে চাই যে তার কতটা সে তৈরি হয়ে এসছে, কতটা সে আগামী দিনে কি করতে চায়, কিভাবে করতে চায় ফ্রম দ্য ভেরি বিগিনিং। যেটার প্রসিডিওরে হয়তো আমাদের বেশ কিছুটা সময় লাগবে, আফটার অ্যাডমিশন প্রসিডিওর, যেটা আমরা আমাদের কলেজে একদম ফার্স্ট স্টার্ট করতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টসকে ইন্ডিভিজুয়ালি তাদের একটা ফাইল তৈরি করতে চাই। এবং তার যে প্রোগ্রেস, যেটা সে ক্লাস 10 and 12 করে এসছে বা ডিপ্লোমা করে কেউ আসছে, সেটা যেটা করে এসছে, যতটুকু করে এসছে, তার কি ক্রেডিবিলিটি বা ক্রিডেন্সিয়ালসে তৈরি করতে পেরেছে, এবং কামিং 4 ইয়ার্সে আমরা তার জন্য আর কি ক্রেডিবিলিটি বা ক্রিডেন্সিয়ালস তৈরি করতে পারি। এটা একটা নতুন চ্যালেঞ্জ আমরা নিয়েছি এবারে, এবং লেটস সি, এই ব্যাচটা থেকে আমরা স্টার্ট করতে চাই। যারা এবারে আমাদের কাছে আসছে, এবারে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিচ্ছে, এটা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে এটাই ফার্স্ট আমরা অ্যানাউন্স করছি এখানে, যে আমরা এবারে এটা করব, যে প্রত্যেকটা স্টুডেন্টসকে আমরা জানবো, এবং তারা 3 বছর পরে যখন ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে আসবে, তার আগেই হচ্ছে তার গাইডেন্সটা কতটা আরও হচ্ছে মানে দেওয়া যায়, মানে খুব মাইক্রো লেভেলে গিয়ে, সেটা উই উইল ডেফিনেটলি ট্রাই ফ্রম আওয়ার সাইড। আচ্ছা, আর কোনো পার্ট রয়েছে গ্রুমিং এর ক্ষেত্রে? দেখুন, গ্রুমিংয়ের যেটা পার্ট, সেটা হচ্ছে এটা তো কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম, সেটার সাথে সাথে পড়াশোনাটা কন্টিনিউয়াসলি করতে হয়। একটা স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়াটা একটা পার্ট, কারণ অ্যাডমিশনের সময় ক্লাস 12 দিয়েছে, তার জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার পর তার মনে হচ্ছে যে আমি কোন কলেজ পাবো, কোন স্ট্রিম নেব, সেই কোন স্ট্রিম, কলেজ, এগুলো যখন হয়ে গিয়ে একটা জায়গায় সেটেলড হয়ে গেল, সেটেলড হয়ে যাওয়ার পর তারপর বাকি 4 বছর তাকে সেই জায়গাটা নিয়েই চলতে হবে, এই কলেজটাকে নিয়েই চলতে হবে, আর এই স্ট্রিমটাকে নিয়েই চলতে হবে। তো সেই যখন এটা ডিসিশন নিয়ে নেয় যে আমি এই স্ট্রিমটা নিচ্ছি এবং এই কলেজটাই নিচ্ছি, তখন সেটা কিছুটা কলেজের রেসপন্সিবিলিটি, কিছুটা স্টুডেন্টের রেসপন্সিবিলিটি, আর কিছুটা অবশ্যই পেরেন্টসদের রেসপন্সিবিলিটি টু, মানে এটাকে দেখা, মনিটর করা, কলেজের সাথে ইন্টারাক্ট করা, জেনে নেওয়া তার প্রোগ্রেস কি হচ্ছে কি হচ্ছে না, কোথায় সুবিধে হচ্ছে কোথায় অসুবিধে হচ্ছে। এখনকার দিনে অনেক স্টুডেন্টরা ভালো করে কথা বলতে চায় না, মানে তাদের মনের কথাটা খুলে বলতে চায় না, এটা সবথেকে বড় সমস্যা। তো মনের কথা মনের মধ্যে চেপে রাখলে তো হবে না, তোমাকে খুলে বলতে হবে। তো এই খুলে বলাটা আইদার মা বাবার কাছে বলতে হবে অথবা টিচারদের কাছে বলতে হবে, কলেজে বলতে হবে, তবেই আমরা কিছু সলিউশন তাকে দিতে পারি। তো এই পদ্ধতিটার জন্যই আমরা জানতে চাই যে একটা স্টুডেন্টের মধ্যে, তার মনের মধ্যে কি চলছে, সে কেন হচ্ছে এগিয়ে পড়ে, কেন পিছিয়ে পড়ে, এটাকে নিয়ে আমাদের একটু ফোকাস করবার চেষ্টা করছি আমরা এবার থেকে। আরও মানে এতদিনও করে এসেছি আমরা, সেটা হয়তো একটু মানে টিচাররা করেছেন ডিপার্টমেন্ট থেকে, তারপরে আমাদের কাছে প্লেসমেন্টে যখন এসছে তারপর থেকে আমরা দেখেছি, কিন্তু আমরা এবার থেকে যেটা ভাবছি যে উই উইল স্টার্ট ইট ফ্রম ভেরি বিগিনিং, একদম ফার্স্ট ইয়ার থেকে এটা ফোকাস করতে চাইছেন, এবং সেখান থেকেই গ্রুমিংটা ওদের ডিসাইড করতে হবে যে আমি কাকে কোন দিকে কোন ভাবে
গ্রুম করব বা কতটা কার কি প্রয়োজনীয়তা আছে। যে ছেলেটা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এসছে তার হয়তো ভালো ফ্লুয়েন্সি আছে, তো আমার তাকে হয়তো কমিউনিকেশনটা শেখানোর দরকার নেই, কিন্তু তার কিছু এটিকেট শেখানোর দরকার আছে। তাকে হয়তো তার স্কিল সেটটাকে বুঝে তার স্কিল অনুযায়ী তাকে গ্রুম করার দরকার আছে। সে হয়তো আরেকটু ভালো কম্পিউটারে করতে পারে বা আরেকটু কোড ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করতে পারে, কোনো স্পেসিফিক সাবজেক্টের ওপরে সে হয়তো তার এক্সপার্টিসটাকে এক্সপ্লোর করতে পারে। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এটাকে, যদি যতক্ষণ না আমরা বুঝতে পারবো তার এক্স্যাক্ট স্কিল সেটটা কোথায় বা তার প্যাশনটা কোথায়, প্লাস মাইনাস গুলো ধরে ধরে দেখা, সেইখান থেকে ধরে আমরা এই গ্রুমিংটাকে আমরা আরো ফাইন টিউনিং করব। তাহলে ম্যাম যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চায় আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে সে কিভাবে অ্যাডমিশন নেবে, আপনারাই বা কি কি দেখে নেবেন? হ্যাঁ, আমি এই প্রশ্নে আসার আগে দুটো ছোট কথা একটু বলতে চাই। যেহেতু আমাদের টিপিও স্যার এক্ষুনি বলছিলেন, এই যে মনের কথা বোঝার কথা উনি বললেন, হ্যাঁ, আমাদের কলেজে কিন্তু অলরেডি কাউন্সিলর, মানে একজন কাউন্সিলর সবসময় থাকেন। আমাদের এরকম হয় যে কিছু কিছু স্টুডেন্টস হয়তো স্টুডেন্টসরা ক্লাস করতে করতে কিছু কিছু সময় হয়তো রেস্টলেস হয়ে যায়, তাদের বিহেভিয়ার দেখতে গেলে এই যে যেটা বলা হলো আমাদের যে মেন্টর সিস্টেম, এই মেন্টর সিস্টেমটা তো কলেজে রয়েছে এবং সেটার জন্য আলাদা একটা রেমেডিয়াল ক্লাস বা তার জন্য আলাদা ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। এবার সেটা করতে গিয়ে যদি কোনো স্টুডেন্ট কিছু রেস্টলেস বা তার কিছু আনইউজুয়াল বিহেভিয়ার যদি আমাদের চোখে পড়ে, তার জন্য উই ডু হ্যাভ আ কাউন্সিলর আমাদের আছে, যাদের সাথে কমিউনিকেট করে আমরা সেই প্রবলেমটাকে তার সাথে কমিউনিকেশন করিয়ে সেটাকে সর্ট আউট করার চেষ্টা করি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে আপনি অ্যাডমিশনের কথা বলছেন, অ্যাডমিশনের যে স্টুডেন্টসরা ঢুকবে, প্রসেসটা আমি বলছি, তার আগে বলতে চাই অ্যাডমিশনে যে স্টুডেন্টসরা ঢুকবে, প্রত্যেকটা স্টুডেন্টস এই যে যতদিন না নর্মাল ক্লাসেস শুরু হচ্ছে, ধরুন অ্যাডমিশন তো একটা প্রসিজার, এই প্রসেসটা তো একদিনে চলে না, এটা ধরুন একটা 15 দিন 1 মাস ব্যাপী একটা প্রলংড প্রসেস। তো আমরা কি করি, বেশ কিছুদিন, মানে ধরুন এখন একটা সার্টেন নাম্বার অফ অ্যাডমিশনস আমাদের হয়ে গেছে, কিন্তু এটা তার মানে এটা নয় যে অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে, অ্যাডমিশন কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো আমরা কি করি, এই সময়তেই আর কিছুদিন বাদে থেকে আমরা ইন্ডাকশন প্রোগ্রাম শুরু করে দিই। স্যার এক্ষুনি বললেন ইন্ডাকশন প্রোগ্রাম শুরু করি। এই ইন্ডাকশন প্রোগ্রামে আমরা গ্যাপ অ্যানালিসিসটা করার চেষ্টা করি, যে স্টুডেন্টরা আপনি একটু আগে বলছিলেন না যে ইংলিশ মিডিয়ামের এসে এখন একটা ভাস্ট ইংলিশ মিডিয়ামের মধ্যে এসে পড়লো, বিকজ ইঞ্জিনিয়ারিং আপনি আর বাংলায় কিভাবে পড়াবেন, সেক্ষেত্রে তো ইংলিশ মিডিয়ামই আপনাকে ইংলিশের থ্রু দিয়ে পড়াতে হবে। সে একটা খুব ভালো স্টুডেন্ট কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাদের ওই বাংলা মিডিয়ামের স্টুডেন্টসদেরকে আলাদা আলাদা করে, মানে সেগ্রিগেশন করে, যেটা আমরা জেনারেল যখন ক্লাসেস শুরু হয় সিলেবাস, আমাদেরকে তো সিলেবাসটাও কমপ্লিট করতে হবে, তারও পরীক্ষা নিতে হবে, তো সেইটার সময় পেয়ে উঠি না আমরা অ্যাজ আ টিচার। আরো অনেক কিছু শুনতে ইচ্ছে করছে কিন্তু সময় নেই, আমাকে একটা ব্রেক নিতেই হবে, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আরো অনেক প্রশ্ন আছে জানি, আপনারা যারা শুনছেন এখন ওই মুহূর্তে টিভির ওপারে রয়েছেন, আমি আরো অনেক প্রশ্ন করব, কিন্তু একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিচ্ছি, বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, এবং যে জায়গায় ঠিক ছিলাম ম্যাম আমি সেই জায়গা থেকে শুরু করবো। আপনি যেখানে থেমেছিলেন, যে আপনাদের যে প্রসিডিওর রয়েছে এবং আপনারা যেভাবে ভর্তি নিচ্ছেন, এবং সেই সঙ্গে এটাও জুড়ে দিই যেহেতু হাতে সময় খুব কম, সেহেতু সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে, সেটা নিয়েও যদি একটুখানি বলে দেন আমাদের। হ্যাঁ, সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স আমাদের হয়েছে 25, 26, 27, 25, 26 and 27, এই 3 দিন ব্যাপী আমাদের একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস। এটা আমাদের 2য় বছর, আমরা এটা শুরু করেছিলাম 2023 সালে। তো গত বছরের তুলনায় এবছরে আমাদের নাম্বার অফ পেপারস পড়েছে প্রায় 450-র কাছাকাছি, যেটা রিসার্চ পেপার পড়েছে, সেখান থেকে আমরা 90s মতন রিসার্চ পেপার আমরা সিলেক্ট করেছি, যেটা স্প্রিঞ্জার পাবলিকেশনস হবে, এবং সেটারই ইনগ্রেশন গতকাল ছিল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখানে বিভিন্ন একাডেমিক্সের বিভিন্ন দিকপালরা এসেছিলেন এবং প্রফেসরসরা এসেছিলেন। আজকেও কলেজে সেই কনফারেন্সের ভ্যালিডেক্টরি সেশন চলছে এবং সকাল থেকে কনফারেন্স চলছে বিভিন্ন বাংলাদেশ এবং এছাড়াও বাইরের বিভিন্ন কান্ট্রি থেকে।
রিসার্চ স্কলার তারা এসেছেন পেপার প্রেজেন্ট করবার জন্য। আপনি তো জানেন যে এখনকার দিনে ডেটা সায়েন্স কতটা ইম্পর্ট্যান্ট, একদম। তো এই ডেটা সায়েন্সের ওপর বেস করেই যাতে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন, এটা টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের, যে ডেটা সায়েন্সের ওপর বেস করে এবং ডেটা সিকিউরিটি তার ওপর বেস করে এই কনফারেন্স, এটা কন্টিনিউড হবে, মানে এটা আমাদের দ্বিতীয় বর্ষ, এরপর থেকেও এটা কন্টিনিউড হবে। ওকে স্যার, ইন্টারন্যাশনাল টাই আপ বা কোলাবোরেশন তো এগুলো তো স্টুডেন্টদের হেল্প করে, তো আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানও কি সেরকম কোনো ভাবনা চিন্তা মাথায় রেখে কাজ করছে? ভাবনা চিন্তা না, আমাদের অলরেডি আছে, কারণ আমরা স্টুডেন্টস এক্সচেঞ্জ প্রোগ্রাম Okay. করি বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে, কলেজের সাথে। আমাদের অলরেডি চায়নার সাথে স্টুডেন্টস এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়, ফ্রান্সের সাথে স্টুডেন্টস এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, জার্মানির সাথে আমাদের স্টুডেন্টস এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, ইউএসএতে এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। সো ওয়ার্ল্ড ওয়াইড ইউরোপিয়ান কান্ট্রিজে বলুন বা আমেরিকাতে আমাদের বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইভেন এশিয়াতেও আমাদের বাংলাদেশ এবং চায়না, তার সাথে সাথে সিঙ্গাপুর, এই জায়গাগুলোর সাথেও আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, চলছে যেটা। আচ্ছা, যে পড়াশোনা মানে আমরা জানি যে প্রত্যেকেই জানে, মানে প্রত্যেকে এটা মানি যে পড়াশোনা করব, পড়াশোনা শেষে একটা এমন চাকরি পেতে হবে বা এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যেখান থেকে আর পেছনে ফিরে তাকাবো না। আর তার জন্য পড়াশোনাটাকে খুব স্ট্রং করতে হবে এবং কোন প্রতিষ্ঠানে পড়ছি তারা প্লেসমেন্ট নিয়ে কীভাবে, কর্মসংস্থানটাকে তারা কতটা গুরুত্ব দেয় সেটা সব থেকে বেশি গুরুত্ব সহকারে আজকাল প্রত্যেকে থাকে। স্যার, সেই জায়গা থেকে একটুখানি বলুন না, মানে একটু দিশা দেখান যারা এই মুহূর্তে আমাদের দেখুন, অনুষ্ঠান দেখছেন। প্লেসমেন্টের ব্যাপারে যারা প্রফেশনাল ইনস্টিটিউট তারা সবাই ডেফিনেটলি চেষ্টা করে তাদেরকে প্লেসমেন্ট দেওয়ার, হ্যাঁ, মানে প্রত্যেকটা ছাত্রছাত্রী প্লেসমেন্ট পাবে, কিন্তু বিষয়টা তো দেখতে সহজ লাগে, কিন্তু বিষয়টা যখন এক্সিকিউট করতে যাওয়া যায় তখন বিষয়টা অবশ্যই অতটা সহজ নয়। তাহলে সমস্ত ইনস্টিটিউটই একইভাবে মানে সবাইকেই প্লেস করে দিত বা ছাত্রছাত্রীরাও খুব ইজিলি পেয়ে যেত, বিষয়টা একদমই তা না। কারণ ধরুন ভারতবর্ষে কলেজ যদি সংখ্যাটা ধরি সেটা অবশ্যই মানে প্রায় একদম ছোট করে যাবে, স্যার। হ্যাঁ অনেক অনেক, আর কিন্তু কোম্পানিগুলো যদি দেখি, কোম্পানিগুলো একটা তার আইডেন্টিটি একটাই। তো ন্যাচারালি সমস্ত কলেজই হচ্ছে চাইছে যে সেই কোম্পানিগুলো তাদের কলেজে আসুক, কিন্তু কোম্পানিগুলোরও তাদেরও কিছু প্রেফারেন্স থাকে, তাদেরও কিছু পলিসি থাকে, সেই ঠিক। পলিসি অনুযায়ী তারা আসে। হ্যাঁ, ইনিশিয়াল ডেজে আমাদেরও ভীষণ স্ট্রাগল করতে হয়েছিল, আমাদেরকেও অ্যাপ্রোচ করতে হয়েছিল, আমাদের গ্রুপটাকে, আমাদের লোগোটাকে, আমাদের স্টুডেন্টসদেরকে চেনাতে হয়েছিল ইন্ডাস্ট্রিতে। কিন্তু এখন এটা অলরেডি এস্টাবলিশড এবং আমাদের স্টুডেন্টরা, আমি আগেই বললাম যে মানে তারা গ্লোবালি বিভিন্ন জায়গায় আমাদের অ্যালামনিরা কাজ করছে এবং সাকসেসফুলি কাজ করছে। তো যেটা বললাম, আমরা এই যে প্রসিডিওরটা প্রথম থেকেই আমরা যেহেতু চেষ্টাটা করি, সেই চেষ্টাটা বলছি না যে সেটা অপটিমাম লেভেলে আমরা পৌঁছেছি, আমাদের চেষ্টাটা জারি আছে, এখনও আমরা চেষ্টা করছি, শিখছি নতুন নতুন, প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে আমরা শিখি। আমরা বিভিন্ন ট্রেনারদেরকে ইনক্লুড করি, ইন্ডাস্ট্রির লোকজনদেরকে আমরা ইনভাইট করি আমাদের ইনস্টিটিউটে, মানে তাদের থেকে একাধিক শিখি। প্রয়াস থাকে, আমি জানি যে আরো অনেক কিছু বলার থাকতে হ্যাঁ, পারে, সেটা কিন্তু করতে গিয়েই আমরা হচ্ছে মানে একটা হ্যাঁ। প্রসেসের মধ্যে দিয়ে স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যাই, যার ফলে তাদের যাতে ক্যারিয়ারটা অ্যাসিওর হয়। সামগ্রিকভাবে দেখা হচ্ছে এবং সে কারণে একাধিক প্রচেষ্টা এবং আগামী দিনে এই প্রচেষ্টা আরো জারি থাকবে সেই আশা রেখেই আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের Thank you. দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।